ওকে, তো সব মোটামুটি গুছানো আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যেতেছে? জি, জি দেখা যাচ্ছে। ওকে। ভাই, আমি কিন্তু পিছনের সবগুলা ক্লাস এখনো শেষ করতে পারি নাই। 5 নাম্বার পর্যন্ত শেষ করছি, বুঝছেন? জি। মানে প্র্যাকটিস করছি আর কি। আচ্ছা। কিছু টুকটাক সমস্যা আছে, এগুলা ক্লাস শেষে আমি আপনার সঙ্গে আলাপ করবো নে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে হলো কোন পর্যন্ত ছিলাম এটারে যদি একটু লাইভ সার্ভারে দেখি, আমরা করছিলাম হচ্ছে হলো এই পর্যন্ত করা হয়েছিল। এরপর আমাদের কন্টেন্টগুলারে সাজানোর কাজ ছিল, কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে শেষ করতে পারিনি। তো আজকে হচ্ছে হলো আমাদের এই জায়গা থেকে শুরু করলাম। তো প্রথম হচ্ছে হলো আমাদের যে মেইন ইয়ে আছে, মেইন যে ডিপটা আছে, এই ডিপটা নিয়ে কাজ করতে হবে আগে। তো এই ডিপটারে আগে আমরা একটু ঠিক করব, তারপর হচ্ছে হলো আমাদের যে কন্টেন্টের টেক্সটের ডিপ আছে সেই ডিপটা নিয়ে কাজ করব, তারপর হচ্ছে হলো আমরা কার্ড নিয়ে কাজ করব। তো আগে হচ্ছে হলো আমাদের ডিপের মেইন কন্টেন্টের যে ডিপটা আছে সেটা নিয়ে কাজ। তো আমি সিলেক্টরকে কল করলাম, সার্ভিস এফ কন্টেন্ট অর্থাৎ সার্ভিস ফন্ট কন্টেন্ট। তো ফন্ট লাইন সার্ভিস এফ কন্টেন্ট, কন্টেন্ট ডিসপ্লে রাইট। তো এই জায়গায় আমরা প্রথমে হাইট উইথ দিব। হাইট উইথ 100, তারপর ডিসপ্লে ঠিক করব, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার। ও সরি, তো আমরা এইটা আগে করছি। তো এই যে সার্ভিস অফ কন্টেন্টের কাজটা আসলে আমরা আগে করছি, তো এইটা আমাদের এই জায়গায় কাজ নাই আর। তো এটা আমরা আগে এই যে উপরে লিখছি যে আমাদের যে মেন ডিপটা ছিল সেটার হাইট উইথ প্যাডিং, তারপর হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স, এগুলো আমরা আগে দিছি। তো আমাদের এখন আর এটা নিয়ে কোনো কাজ নেই। তো আমাদের কাজ হচ্ছে হলো এখন যে টেক্সট আছে, এই টেক্সটের জন্য যে ডিপটা আমরা ব্যবহার করছি সেই ডিপটা নিয়ে কাজ। অর্থাৎ আমাদের এই ডিপটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, যে এই পাশে টেক্সটগুলোর জন্য একটা ডিপ, আর এই পাশে হচ্ছে হলো আমাদের কার্ড যেগুলো আছে এই কার্ডগুলোর জন্য আরেকটা ডিপ। মেইন ডিপটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তো এখন তাহলে আগে প্রথমে আমরা এই টেক্সট কন্টেন্ট যেটুকু আছে এই কন্টেন্টের কার্ডটুকু নিয়ে, ডিপটুকু নিয়ে আগে আমরা কাজ করব। তো এর জন্য এটা হচ্ছে হলো আমার এফ কন্টেন্ট টেক্সট, এফ কন্টেন্ট টেক্সট। তো এই জায়গায় আমি জাস্ট শুধুমাত্র আর কোনো কাজ নেই, আমার উইথটা নিয়ে কাজ। আমি উইথটা সেট করে দিব, উইথ 40% দিয়ে দিব, আর বাকি 60% রাখবো আমি আমার কার্ডের জন্য যে ডিপটা নিছি ওই ডিপটার জন্য। আর হাইটটা আমি অটো করে দিব, হাইট অটো, মানে আমার যতখানি হাইট লাগবে অটোমেটিকলি হয়ে যাবে। দেন আমার এই জায়গায় এটার কাজ কমপ্লিট। এখন হচ্ছে হলো আমার এই এইচ অন আর হচ্ছে হলো পি এইগুলা নিয়ে কাজ। তো এখন এই এইচ অন আছে হচ্ছে হলো আমার এফ কন্টেন্ট ক্লাস, এই যে আমরা সিলেক্টর নিছি এফ কন্টেন্ট টেক্সট এটার মধ্যে। তো আমি তাহলে বলতে পারি যে আমার ডট, আমার এইটার ভিতরের যে এইচ অন আছে আমি সেই ওই এইচ অনটাকে নিয়ে কল করতেছি বা কাজ করতেছি। তো প্রথমে আমরা ফন্ট সাইজ ঠিক করব, ফন্ট সাইজ 48 px, so z
টেট পি। তো এই জায়গায় আমরা উপরের দিকে একটু যাই, কারণ আমাদের ফন্ট ফ্যামিলিগুলা কি কি ছিল ভুলে গেছি আমরা। তো ফন্ট 1 হচ্ছিল রুবিক, আর ফন্ট 2 হচ্ছিল গ্লোরি। এইচ1। আচ্ছা, ফন্ট ফ্যামিলি ফন্ট 1। এইচ1 এর জন্য আমরা ব্যবহার করতেছি যেহেতু ফন্ট ফ্যামিলি, এফএফ ফন্ট ফ্যামিলি ভিআর ফন্ট 1। কালার ব্ল্যাক 1। তারপর নিচে একটা মার্জিন দিব এমবি, মার্জিন বটম 40 পিএক্স। ওকে, তো এখন যদি আমরা দেখি তাহলে আমার এই জায়গায় যে ইটা আছে এটা মোটামুটি একটা সাইজে চলে আসছে, কিন্তু এই জায়গায় যে এটা কি এই পর্যন্তই? ওকে, 40 পিক্সেল 40 content text with 40%. ওকে, 30%। না, 40%ই হবে, ঠিক আছে। 40% আমরা সেট করলাম। মার্জিন বটম ওকে, ফন্ট কালার ঠিক আছে। তো এখন হচ্ছে হলো এরপর আমরা পি ট্যাগটা নিয়ে কাজ করব। কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড ডট ভি স্পেস পি। এর অর্থ যে আমরা এফ কন্টেন্ট টেক্সটের ভিতরে যে প্যারাগ্রাফ ট্যাগ বা পি ট্যাগটা আছে এটা নিয়ে কাজ করতে চাইতেছি। তো এখন হচ্ছে হলো প্রথমে ফন্ট সাইজ 21 পিক্সেল। ফন্ট ফ্যামিলি এফএফ ইয়ার ফন্ট 2 কালার ব্ল্যাক 1। আর লাইন হাইট 35 px। তো 35 px লাইন হাইট মানে হচ্ছে হলো আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে। তো এখন যদি আমি এটা দেখতে যাই তাহলে আমার এটা মোটামুটি ওকে। তো যতখানে আছে কাইন্ড অফ ওকে। তো এখন হচ্ছে হলো আমার পরের যে পার্টটা আছে এই পার্ট, এখন হচ্ছে হলো আমরা কার্ড নিয়ে কাজ করব। তো কার্ড নিয়ে কাজ করার জন্য কি করতে হবে আমাদেরকে? তো প্রথমে হচ্ছে হলো আমার কার্ডের জন্য যে কন্টেইনার নিছি আমরা, এই যে এফ কন্টেন্ট কার্ড, সেই কন্টেন্ট কার্ড নিয়ে এখন হচ্ছে হলো আমাদের কাজ। তো ফ্রন্টেন্ড সিআরডি ডিএসআইজিএম ফন্ট কার্ড ডিজাইন সিআরডি টিএআইএনইআর কার্ড কন্টেইনার। তো কার্ড কন্টেইনারের যে সিলেক্টর, আমরা সিলেক্টরটাকে কল করব এফ কন্টেন্ট কার্ড, কন্ট্রোল সি ডট ভি।
তো এখন হচ্ছে হলো আমরা যেহেতু কার্ড কন্টেনার নিয়ে কাজ করব, তো প্রথমে আমরা এই জায়গায় যেহেতু টেক্সটের জন্য উইথ দিছি 40%, তো বাকি আমার 100% থাকে হচ্ছে হলো 60%। তো আমি এই জায়গায় উইথ দিব 60%, দেন হাইট 85, viewport by height, padding 0 on 42, PA। এরপর হচ্ছে হলো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার। তো এই পর্যন্ত আমি হচ্ছে হলো কার্ডের জন্য ঠিক করে তারপর রাখবো। তো এরপরে হচ্ছে হলো আগে আমি কার্ডগুলো ডিজাইন করব, ডিজাইন করার পরে তারপরে কার্ডগুলোকে এরকম উপরে নিচে বা আমি যে মেজারমেন্টে সাজাইতে চাই সেই মেজারমেন্টে সাজাবো। তো যেহেতু কার্ডের ইনফোগুলো সব আমার ইম্পোর্ট করা আছে, তো আমার আর তেমন কোনো কাজ নেই, আমার জাস্ট শুধু এই জায়গা থেকে সিলেক্টর দিয়ে মেজারমেন্ট কল করতে হবে। তো এর জন্য তো আমি এখন এই জায়গায় আরেকটা ইয়া দিই, কার্ড পিআইসি কার্ড। আচ্ছা, এটা হচ্ছে হলো কার্ড 1। তো প্রথমে আমি আগে এফ কার্ড কল করি, যাতে আমি সবগুলা কার্ডকে একসাথে আগে সাইজিংগুলা ঠিকভাবে করতে পারি। সিআরটি কার্ড, এটা হচ্ছে হলো আমার ইউনিভার্সাল সিলেক্টর, অর্থাৎ 4টা কার্ডের জন্য আমার সেম ক্লাস ইউজ করছি আমি এটা। তো এটা যখন আমি কল করব, তো তখন 4টা কার্ডই আমার একসাথে কল হবে। এরপরে আমি যখন আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কার্ডকে আলাদা আলাদাভাবে কল করতে যাব, তখন এই যে আমি কার্ড 1, কার্ড আন্ডারস্কোর 2, কার্ড আন্ডারস্কোর 3, তারপর কার্ড আন্ডারস্কোর 4 এইভাবেও কল করতে পারবো। তো এই গেল। এখন আমি হচ্ছে হলো প্রথমে কার্ডের হাইট উইথ দিতে হবে। তো এটা হচ্ছে হলো কমন, কারণ প্রত্যেকটা কার্ডেরই যেহেতু হাইট উইথ এগুলা সেম থাকবে, তো আমার আলাদা আলাদাভাবে আর হচ্ছে হলো করা লাগবে না। তো এই কারণে আমি হচ্ছে হলো প্রত্যেকটা কার্ডের জন্যই আমি এই সেম হাইট উইথ সেট করতে পারবো। তো সেই কারণে আমি সরাসরি একটা সিলেক্টর দিছি, যেটা হচ্ছে হলো যে সবগুলাতে সেম থাকবে। যদি আমি কল করি 4টা কার্ডই যাতে আমার একসাথে কল হয়। তো হাইট 265, px with 260, px beach তো এখন যদি আমি আবার একটু দেখি যে কি কি চেঞ্জ হলো, তো আমার 4টা কার্ডের মাঝেই একটা আর কি 4টা কার্ডের ডিজাইন হয়েছে। তো আমি যেহেতু কার্ড ডিজাইন করতেছি, কার্ডের সাইজটা আমার বোঝা, মেজারমেন্টটা আমার বোঝা দরকার।
যার কারণে আমি মেইন কন্টেইনারে যে জায়গায় ডিসপ্লে ফ্লেক্স কার্ড কই অ্যালাইন আইটেম সেন্টার, তো জাস্টিফাই কন্টেন্ট আমি আপাতত কিছু সময়ের জন্য জাস্টিফাই কন্টেন্ট স্পেস স্পেস ইভেনলি দিয়ে রাখতেছি। তাতে কি হইতেছে, আমার স্পেসগুলা সব একসাথে আর কি আচ্ছা স্পেস নিতেছে না, মানে হইতেছে না কারণ জায়গা নাই। তাহলে জায়গার যেহেতু নাই সেহেতু আমরা আর ওইদিকে না করি, তো থাকুক এটা এটার মতো, আমরা ওই জায়গায় কাজ করি আমাদের মতো। তো আমরা এটাতে সরাই দিই। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, তারপর হচ্ছে হলো ব্যাকড্রপ ফিল্টার ইউজ করব। ব্যাকড্রপ ফিল্টার ও সরি, এটা ব্যাকড্রপ ফিল্টার না, এটা হবে ফিল্টার। ফিল্টার দিব আমরা হচ্ছে হলো শ্যাডো ফালাবো, যেহেতু আমরা তাহলে এটা দিব ডি শ্যাডো ড্রপ করব। তো ড্রপ শ্যাডো, এই জায়গায় আমাদের শ্যাডো ড্রপ করার জন্য তিনটা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে হলো শ্যাডো এক্সে কত দূর যাবে, ওয়াইতে কত দূর যাবে, শ্যাডো ব্লার কতখানি হবে পিএক্স। প্রথমটা হচ্ছে হলো এক্স ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে হলো ওয়াই ভ্যালুতে কত দূরত্বে যাবে, মাইনাস যাবে না প্লাস যাবে, আর তৃতীয়টা হচ্ছে হলো আমাদের ব্লার কতখানি হবে, 10 পিক্সেল ব্লার হবে, অ্যান্ড ব্লারনেসটার কালার কি হবে। তো এই জায়গায় আমি কালার দিতেছি D10। তো এখন যদি আমি একটু আবার যাই, তাহলে দেখি এখন আমার প্রত্যেকটা এই যে এসে কার্ডের উপরে একটা শ্যাডো ড্রপ হয়েছে। এখন কার্ডগুলো আর কি আমরা বুঝতে পারতেছি বা মনে হইতেছে যে না এটা আলাদা একটা ইফেক্ট আসছে, 3D ইফেক্টের মতো। বুঝতে পারতেছেন আপনি? জি ভাই। ওকে। তো এই ব্যাকড্রপ ফিল্টারটা, মানে ব্যাকড্রপ না সরি, ফিল্টারটা দেওয়ার ফলে কি ইফেক্টটা হয়েছে সেটা বুঝতে পারছেন? জি জি জি, ওই যে নিচে হালকা কালো শ্যাডো পড়ছে চতুর্পাশে। জি। তো এরপরে এখন হচ্ছে হলো আমাদের তো এই জায়গায় ফিল্টারটা বা শ্যাডোটা ফালানোর জন্য আমরা নর্মালি বক্স শ্যাডো ইউজ করতে পারি অথবা টেক্সট শ্যাডো ইউজ করতে পারি, কিন্তু যেহেতু আমরা এই জায়গায় একটা দিতে চাইতেছি, মানে এটা ইফেক্টের মতো 3D ইফেক্টের মতো আনতে চাইতেছি, এই কারণে আমরা এটা ফিল্টার হিসাবে ব্যবহার করছি। তো ফিল্টার হিসাবে এই জায়গায় এটা ভ্যালু হচ্ছে হলো ড্রপ শ্যাডো। তো মানে এটা প্রপার্টি হচ্ছে হলো ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে হচ্ছে হলো শ্যাডো ড্রপ করার জন্য এটা আমরা বক্স শ্যাডো ব্যবহার করি অথবা টেক্সট শ্যাডো ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে সেম ভ্যালুই আমাদেরকে সেমভাবেই ভ্যালু পাস করতে হবে, চারটা ভ্যালু। তো প্রথমটা হচ্ছে হলো এক্স অক্ষ, অর্থাৎ আমার এই যে লম্বালম্বিভাবে শ্যাডো নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে, তো উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে আসলে মাইনাস ভ্যালু দিতে হবে। এখন আমি যেহেতু না সরি, এই জায়গায় মনে হয় উল্টাটা, যাই হোক আর কি, একটা ভ্যালু মাইনাস প্লাস যে কোনো একটা ভ্যালু দিলে উপরে অথবা নিচে যায়। এখন যেহেতু আমি এটা চাইতেছি উপর দিয়েও আসবে নিচ দিয়েও আসবে, অর্থাৎ আমার যে শ্যাডোটা আছে এটা একেবারে সরাসরি আমার যে অবজেক্ট আছে অথবা যেই কার্ডটা আছে এটার সরাসরি নিচে থাকলে তাহলে হচ্ছে হলো আমার যে উপর দিয়েও শ্যাডো দেখা যাবে একটু, নিচ দিয়েও একটু শ্যাডো দেখা যাবে। তো যার কারণে আমি হচ্ছে হলো এক্স এর ভ্যালু দিছি 0, মানে বরাবর একেবারে যেই পয়েন্ট থেকে শুরু ওই পয়েন্টে। অ্যান্ড ওয়াই সেমভাবে পরেরটা হচ্ছে হলো ওয়াই ভ্যালু। ওয়াই ভ্যালু যদি আমি এই পাশে ওয়াই ভ্যালু বাড়ায় দিই তাহলে এইদিকে একটু আগায় যাবে, যদি মাইনাস দিই তাহলে এদিকে যাবে, মানে প্লাস যদি দিই তাহলে ডান দিকে যাবে, যদি মাইনাস দিই তাহলে একটু বাম দিকে বেশি আসবে বা বাম দিকে বের হবে। তো এইভাবে হচ্ছে হলো শ্যাডো কাজ করে। তো প্রথম দুইটা হচ্ছে হলো এক্স ওয়াই ভ্যালু, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে হলো আমার যে এই যে নাম্বারটা আছে বা এই যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা কতখানি ব্লার হবে, মানে কতখানি যে একটা ব্লারি ইফেক্ট আছে এই ইফেক্টটা কত আসবে। আমি যদি এটা বাড়ায় দিই, আচ্ছা এটা আমরা যদি ইন্সপেক্ট,
এই জায়গায় যদি আমি এটা শ্যাডো মাইনাস করে দিই তাহলে দেখতে পারতেছি যে আমাদের এটা হইতেছে না। তো আমি যখন এটা প্লাস করতেছি তখন আমার শ্যাডোর ব্লারনেসটা অনেক দূর পর্যন্ত ছড়াইতেছে। কিন্তু আমি যদি এটা মাইনাস করে দিই এটা আস্তে আস্তে ম্যাটেরিয়ালাইজ হয়ে যেতেছে, মানে অনেকটা ডার্ক হয়ে যেতেছে। এরপর যখন এটা জিরোতে চলে আসতেছে, এই যে এখন কিন্তু আমার এই যে সাইড দিয়ে ব্ল্যাক যে বর্ডারগুলো আছে এগুলো কিন্তু অনেক শার্প। তো এটা যখন একেবারে জিরোতে চলে যেতেছে তো শার্প হইতে হইতে আস্তে আস্তে ছোট হইতে হইতে এটা একেবারে নিচে চলে যাইতেছে, যার কারণে এটা আর ব্লার হইতেছে না বা আমরা বুঝতে পারতেছি না যে এই জায়গায় একটা শ্যাডো আছে। তো সেম এই ভ্যালুগুলোও যদি আমি কমাই বাড়াই তাহলে একদিক দিয়ে শ্যাডো বাড়বে। যেমন এটা যদি আমি প্লাসের দিকে বাড়াই তাহলে শ্যাডো উপরের দিকে চলে যেছে। এখন যদি আমি এটা মাইনাস দিকে বাড়াই তাহলে শ্যাডো আমার নিচের দিকে আসবে। সেম ভাবে এটাও ডান দিকে বাম দিকে। তো এইভাবে হচ্ছে হলো আমরা যেটা বললাম যে এক্স ওয়াই অক্ষের এক্সিসের মাইনাস প্লাস যে রুলসটা আছে ওই রুলসটা ফলো করে এই জায়গায় হচ্ছে হলো আমার শ্যাডোটা কাজ করে। তো তারপরে আমরা হচ্ছে হলো ফিল্টার শ্যাডো দিলাম। তো তারপর যেহেতু আমার কন্টেন্ট যে আছে এই কন্টেন্টগুলো একেবারে বর্ডারের সাথে আটকে আছে, তো এগুলোর জন্য কাজ করতে হবে হচ্ছে হলো আমার প্যাডিং দিতে হবে। তো প্যাডিং মেইন কন্টেইনার যেটা ছিল আমার কার্ডের জন্য, মানে প্রত্যেকটা কার্ড যেই কন্টেইনারটা সেই কন্টেইনারের মনে করেন যে প্যাডিং সেট করলাম কন্টেন্টের জন্য। তো 50 px বাই 20 px মার্জিন 10। প্রত্যেকটা কার্ডের মাঝে 10 পিক্সেল করে হচ্ছে হলো আমি একটা মার্জিন দিয়ে দিছি। তো এখন মোটামুটি আমার প্রত্যেকটা কার্ড সুন্দরভাবে একটা শেপে চলে আসছে। তো এখন আমরা সব সুন্দরভাবে বুঝতে পারতেছি। 10 পিক্সেল ডিসপ্লে। এরপরে হচ্ছে হলো কাজ বাকি হচ্ছে হলো আমার ভিতরের কন্টেন্ট নিয়ে। তো ভিতরের কন্টেন্টগুলো সেন্টারে আনার জন্য ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলাম অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তারপর এখন আমি যদি দেখি তাহলে আমার আইটেমগুলো সেন্টার আছে, আইটেমের ভিতরে কন্টেন্টগুলো সেন্টারে আছে, চারপাশে প্যাডিং আসছে, শ্যাডো আসছে। এখন হচ্ছে হলো আমার যে শেপগুলো আছে শেপগুলো একটু একেবারে শার্প এজের। তো এখন হচ্ছে হলো একটু রাউন্ড শেপ বা ম্যাটেরিয়াল যে আইকন ফরম্যাট বা ম্যাটেরিয়াল যে ইউআই ফরম্যাট এটা একটু চলে বেশি। তো যার কারণে আমরা এরকম একটা রাউন্ড শেপ আনার ট্রাই করি। তো এর জন্য আমাদের বর্ডার রেডিয়াস যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। border radius 25 px। তো এখন যদি দেখি তাহলে আমার এখন হচ্ছে হলো পুরা সিস্টেমটাই, মানে পুরো আমার শেপ যেটা ছিল এই শেপটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন একটা সুন্দর একটা ম্যাটেরিয়াল আইকন ফরম্যাটে চলে আসছে বর্ডার রেডিয়াস। তারপর হচ্ছে হলো এখন হচ্ছে হলো আমার ট্রানজিশন নিয়ে কাজ। ট্রানজিশন অল সব ট্রানজিশনের জন্য আমি ডিলে 1.5s দিয়ে দিই। দেন আমার বাকি কাজ অটোমেটিকলি অ্যান্ড কার্সর পয়েন্টার। তো আমার মেইন কন্টেইনারের উপরে সব কাজ শেষ। এখন হচ্ছে হলো আমার যে আইকনগুলো রাখার জন্য আমরা এই জায়গায় একটা ডিপ নিছিলাম, এই যে কার্ড আইকন, প্রত্যেকটা আইকনের জন্য একটা করে কার্ড নিছিলাম। তো এখন হচ্ছে হলো আমরা আইকনগুলো নিয়ে কাজ করব। এফ কার্ড আইকন আইকন বিজি 1 বিজি 2 আইকন বিজি 3
আইকন বিজি 4। তো এই জায়গায় আমি এই জায়গায় ডাবল সিলেক্টর ব্যবহার করার কারণ হচ্ছে হলো এগুলার হাইট, উইথ, বর্ডার রেডিয়াস এগুলা প্রপার্টি সব সেম, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে হলো প্রত্যেকটার আলাদা। এই কারণে আমি যাতে কোড কম লিখতে হয়, একবারে সহজে লিখতে পারি, সেই কারণে আমি সবগুলার একটা ডাবল সিলেক্টর, প্রথমে একটা ইউনিভার্সাল সিলেক্টর দিছি, তারপর হচ্ছে হলো একটা ইউনিক সিলেক্টর দিছি। তো এখন হচ্ছে হলো আমি প্রথমে আমার ইউনিভার্সাল সিলেক্টরটাকে কল করব, এফ কার্ড আইকন। হাইট 80 with 80px, border radius 20 pixel, তারপর ডিসপ্লে ফ্লেক্স। যেহেতু ভিতরে একটা কন্টেন্ট আছে আমার আইকনটাকে সেন্টারে আনতে হবে, এই জন্য আমি সরাসরি ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম, সেন্টার, যে কন্টেন্ট সেন্টার। আর হচ্ছে হলো নিচের কন্টেন্ট থেকে মার্জিন একটা সেট করতে হবে, তো মার্জিন বটম আমি সেট করতেছি, এমবি মার্জিন বটম হচ্ছে হলো কি জানো, মার্জিন বটম হচ্ছে হলো কত পিক্সেল দেওয়া যায়, 25 পিক্সেল সেট করি। তো এখন যদি আমরা একটু দেখি, তাহলে আমার প্রত্যেকটা কার্ডের জন্য আচ্ছা এইভাবে বোঝা যাবে না, ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট। তো এখন যদি দেখি প্রত্যেকটা আইকনই হচ্ছে হলো একটা কার্ডের মধ্যে আছে বা একটা শেপের মধ্যে আছে। আইকন ম্যাটেরিয়াল আউটলাইন, আচ্ছা ওইটা পরে বুঝবো আমরা। তো প্রত্যেকটা এই যে আমরা যদি একটু এই শেপটার দিকে দেখি, তাহলে হচ্ছে হলো এই হলুদ, এটা হচ্ছে হলো আমাদের মার্জিন, আর এরপরে চারপাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে হলো আমরা যেই ডিপটা নিছি। এখন হচ্ছে হলো প্রত্যেকটা ডিপের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেই কালারটা আমরা দিব, যে ব্লু, ইয়েলো, যেই কালারটাই আর কি। তো আমরা প্রত্যেকটার জন্য একটা কালার সেট করব। তো তার জন্য তো এখন এফ কার্ড আইকনের কাজ শেষ। এখন আমরা আইকন বিজি যেহেতু দিছি, আইকন বিজি 1, আইকন বিজি 2, এইভাবে আমরা এগুলার কালার বিজি ব্যাকগ্রাউন্ড কালার, তো এইভাবে প্রত্যেকটার জন্য চারটা, যেহেতু 1 2 3 4 2 3 4। তো এখন যদি আবার আমরা দেখি, তাহলে মোটামুটি আমার এইগুলা কালার চেঞ্জ হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে হলো যে কালারগুলো হচ্ছে হলো একটু বেশি ডার্ক হয়ে গেছে। তো আমরা আর একটু লাইট কালার ট্রাই করব এটার থেকে। আর ওইদিকে
এদিকে তো এখন যদি আবার দেখি মোটামুটি ঠিক আছে, আরো একটু লাইট করা যেত, তবে এটা চলে। তারপর আমরা দেখি আগে আইকনগুলোর কালার বসাই, কালার বসানোর পরে আইকনগুলোতে তারপর হচ্ছে হলো আমরা এই এটাতে আরেকটু লাইট কালার যদি বড় দরকার হয় তাহলে করব। আরে কালার ম্যাচিং করা যে ঝামেলা। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। ওকে, তো আমার আইকনের ব্যাকগ্রাউন্ড জন্য যে স্টেজ ছিল স্টেজ কমপ্লিট। তো এখন হচ্ছে হলো আমার কার্ড আইকন নিয়ে কাজ করতে হবে। কার্ড আইকন প্ল্যান, ফন্ট সাইজ, প্যাডিং। তো এখন হচ্ছে হলো আমি এফসি আবার এটাতে একটু, যেহেতু আমরা এখন আমাদের আইকনের জন্য যে স্প্যান ক্লাসটা নিছি বা আমাদের আইকন যে স্প্যান ক্লাসে সেট করছি এটা হচ্ছে হলো ডিভের ভিতরে আছে। তো ডিভের ভিতরে সবগুলাতে যেহেতু আমি একই সাইজ দিব, তো চাইলে আমি সরাসরি সবগুলাতে এইটা কল করে, যদি ইউনিভার্সাল সিলেক্টর যেটা আমি দিছি এটা কল করে যদি আমি স্প্যানকে ডিফাইন করি, তার মানে এটার ভিতরে যে স্প্যান ক্লাস আছে সেটারে ডিফাইন করা হবে। তো আমি সেইভাবে করি সরাসরি ডট ফি, দেন এটার ভিতরে যে স্প্যান আছে স্প্যানের ফন্ট সাইজ 3 rem অ্যান্ড একটা নর্মাল প্যাডিং সেট করি। ডিডি প্যাডিং অন px। তো এখন যদি দেখি তাহলে মোটামুটি ওকে, সবগুলাতেই ঠিক আছে। তো এখন হচ্ছে হলো এগুলাতে আবার প্রত্যেকটাতে এখন আমার কালার, যে আইকনগুলোর জন্য আলাদা আলাদা কালার ভ্যারিয়েশন ডিফাইন করতে হবে। পেইন্ট আলাদা আলাদা কালার ভ্যারিয়েশন ডিফাইন করার জন্য ডিভ। ওকে, তো এখন হচ্ছে হলো এই পর্যন্ত মোটামুটি ওকে, ফাইন, ঠিক আছে। তো আইকন বিজি আমি এইগুলার সাথে সাথেই ফন্টগুলার কালারটা সেট করে দিতেছি, তাতে হচ্ছে হলো আমাদের বুঝতে সুবিধা হবে যে ব্যাকগ্রাউন্ডের যেই কালার সেই কালারটা হচ্ছে হলো আমার সে আইকনে পাইছে কিনা। তো কালারটা আমি এইভাবে করি, আইকন বিজি 1 সি ভি, এর ভিতরে যে স্প্যান ক্লাসটা আছে এসপি
COLO color, Ctrl C, Ctrl V, হ্যাশ। তো এটারে আমি হচ্ছে এখন ডার্ক করে দেব, আর এটার লাইট ইফেক্ট কত দূর আছে এই পর্যন্ত আনি। তো এটা মোটামুটি ঠিক আছে। তো আরেকটু ডার্ক, পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরেকটু লাইট দরকার। হ্যাঁ, ওকে। তো ঠিক সেম ভাবে পরেরটা আমরা এইভাবে করব, কন্ট্রোল সি, ভি, স্প্যান, কন্ট্রোল সি, ভি, এটা ডার্ক করে দিই। তো এখন যদি দেখি ওয়াই, ও সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না, এটা শুধু কালার। বাট আচ্ছা, আমার চেঞ্জ হবে হলো এই জায়গার, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে না। আইকন বিজি 3, ওকে। এখন যদি দেখি, তো এই তো ঠিক আছে। তো এটার আইকনটাও মোটামুটি কমপ্লিট। পরেরটার আইকন নিয়ে কাজ করি তাহলে আমরা। আইকন বিজি সি, ভি, স্প্যান, এই কালারটা ভালো লাগতেছে না, এই কালারটা মিলে না। এইটা দিই, এইটা, এইটা দিই, ওকে। ও ঠিক আছে, এখন ঠিক আছে। এরপরেরটা লাস্ট, এটা হচ্ছে হলো স্প্যানের কাজ। পরেরটা, পরেরটা আইকন বিজি 4। তো এই মোটামুটি আমাদের কার্ডের জন্য আইকনের কাজ শেষ। তো এখন হচ্ছে হলো আমাদের কাজ হবে, ওকে। তো এখন হচ্ছে হলো আমার যে কন্টেন্টগুলো আছে F1 অ্যান্ড আমাদের যে পি ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো নিয়ে কাজ করতে হবে। এইগুলাতে যে এইভাবে আমাদের এগুলারে সাজাতে হবে। তো কার্ড আইকন স্প্যান, ওকে। তো এখন এই জায়গায় আমরা একটা জিনিস দেখি, আচ্ছা এগুলো আমরা আগে কার্ড সাজাই, তারপরে হচ্ছে হলো এই ইফেক্টগুলো অ্যাড করব। H2 ফন্ট সাইজ, মার্জিন 20,
card for card icon, or span, এই পর্যন্ত ph2 h1 ওকে ফুলে ভেবে উঠছে কেন এটা বুঝতেছি না ওকে আমরা আগে করি তারপরে বুঝবো তো আমাদের এই জায়গায় কার্ডের এই কাজ পর্যন্ত শেষ তো এটা হচ্ছে হলো আইকন ডিজাইন আইকন অ্যান্ড আইকন ACKGROUNDDES আইকন অ্যান্ড আইকন বিজি ডিজাইন এন্ড তো এখন হচ্ছে হলো আইকন কার্ড আইকন স্প্যান ওকে তো এটা বাইরে রাখলাম তো এইগুলো হচ্ছে হলো আমার কার্ডের জন্য আইকন আর আইকনের স্টেজ ডিজাইন এরপরে হচ্ছে হলো আমার এই টু এইচ কন্টেন্টের ডিজাইনের কাজ তো এখন হচ্ছে হলো আমার এফ কার্ড আইকন না হ্যাঁ এফ কার্ড আইকনের কাজ সি ডট ভি h1 h2 sorry third bracket font size 1.5 rem font size 1.5 rem color CLO color VR ব্ল্যাক অন যেহেতু আমরা কালারগুলো আগে ভ্যারিয়েবলে সেট করে রাখছি তো আমাদের এখন আর ওইগুলা কল করতে সমস্যা নেই আমরা জাস্ট শুধু ভ্যারিয়েবল কল করতেছি দেন টেক্সট অ্যালাইন সেন্টার মার্জিন বটম এমবি 25 পিক্সেল তো এখন আমরা যদি দেখি আমরা এগুলো কি h1 নিছি না h2 তো নিছি তাহলে হয় আচ্ছা আমরা একটু কাজ করি এই জায়গায় ইন্সপেক্ট করি h2 1.5 h2 1.5 মানে তা আমি যে কল করতেছি সেটা কই এফ কার্ড আইকন h2 আগে কোথাও কল করছি না তাহলে তো এইখানে আসার কথা অথবা ও সরি এফ কার্ড হবে এটা ওকে এখন ঠিক আছে তো এখন মোটামুটি আমরা একটা ওকে পাইছি তো তারপরে হচ্ছে আমরা এ ট্যাগ নিয়ে কাজ করব সেম ভাবে এফ কার্ডের ভিতরে আমরা নিছি কাকে এ ট্যাগ না সরি পি ট্যাগ
font size fs font size on rem rem font size on rem তারপর color font family text align center তো ওকে তো এখন হচ্ছে হলো আমার একটু যেটা হচ্ছে হলো আমাদের এখন বের করতে হবে যে এগুলারে চারটা করতে হবে ডিভিশন করতে হবে তো এটা করার জন্য হচ্ছে হলো আমাদের যেতে হবে মেইন কন্টেইনার এফ কন্টেন্ট কার্ড এইখানে তো এই জায়গায় আমরা এটা নিয়েছিলাম হচ্ছে হলো কার্ড কন্টেইনার কন্টেইনার হ্যাঁ কার্ড 2 ওকে এই যে এটা হচ্ছে হলো আমার কার্ড কন্টেইনার CARD এটা হচ্ছে হলো আমার কার্ড কন্টেইনার তো কার্ড কন্টেইনার যেহেতু কার্ড কন্টেইনার এইখান থেকে শুরু তো এই হচ্ছে হলো আমার কার্ড ডিজাইন কার্ড উইথ দিলাম FL কার্ড কন্টেইনার এই জায়গায় 60% থেকে কমায় 48% নিয়ে আসলাম 48 হাইট ঠিক আছে প্যাডিং 0 on 42px display flex align item center justify content space between and এই জায়গায় আমাদের নতুন একটা প্রপার্টি ইউজ করতে হবে সেটা হচ্ছে হলো ফ্লেক্স র্যাপ এটার হচ্ছে হলো র্যাপ মানে হচ্ছে হলো আমার যখন এই জায়গায় স্পেস শেষ হয়ে যাবে তার পরের লাইন থেকে এটা শুরু হবে এটা দিলে তাহলে হচ্ছে হলো এই যে এখন আমার হচ্ছে হলো কার্ডগুলা ওকে পুরো কমপ্লিটলি কার্ডের ডিজাইনটা এখন মোটামুটি কমপ্লিট তো এখন হচ্ছে হলো ফ্লেক্স এটা দেওয়ার এটা প্রথম চারটা ছিল তার কারণে হচ্ছে হলো আমার কার্ডগুলোর শেপ একটু লম্বা লম্বা হয়েছিল কারণ যেহেতু আমরা ফ্লেক্স ব্যবহার করছি ডিসপ্লে সেই কারণে এটা আমার মার্জিনের বাইরেও যেতে পারতেছিল না যার কারণে এইটা অটোমেটিকলি তখন নিজেদের যে অরিজিনাল শেপ ওই শেপটাকে সারপাস করে সবার মাঝে একটা নিজেদের মধ্যে আর কি একটা জেনারেল শেপ নিছে যাতে সবাই শো হতে পারে তো তখন কি হয়েছে তখন আমার শেপগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছিলো ভিতরের কন্টেন্ট যেগুলো ছিল এই কন্টেন্টগুলো সুন্দরভাবে ডিসপ্লে হইতেছিল না কিন্তু যখন আমি এই জায়গায় ফ্লেক্স র্যাপ করে দিছি এই যে ফ্লেক্স র্যাপ তারপর এটার ভ্যালু দিছি র্যাপ এটা যদি আমি নো র্যাপ দিই তাহলে এটার এরকম 4 লাইনে থাকবে না বা 2 লাইনে হবে না এটা হচ্ছে হলো 4টা এক লাইনে চলে আসবে র্যাপটা বাদ যাবে তো ফ্লেক্স র্যাপ দেওয়ার কারণে এই জায়গায় এই দুইটা হয়েছে অ্যান্ড দুইটা হওয়ার পরে এই বাকি দুইটা এই জায়গায় এসে সেট হয়েছে তো এই মোটামুটি তো স্পেস বিটুইন দেওয়ার কারণে সবগুলার মাঝে সুন্দরভাবে নিজের একটা জেনারেল স্পেস নিয়ে নিছে আর আমি নিজেও আমরাও বলে দিছি যে এটা 10 পিক্সেলের মতো হবে তো যার এই যে মার্জিন হিসাবে বলে দিছিলাম কোথায় যেন কার্ডে এই যে প্রত্যেকটা কার্ডের জন্য আমরা মার্জিন বলছিলাম 10 পিক্সেল তো কার্ডের মার্জিন 10 পিক্সেল হিসাবে এই জায়গায় একটা জাস্টিফাই স্পেস বিটুইন নিয়ে নিছে তো এখন সব কমপ্লিট মোটামুটি আমার কার্ডের ডিজাইন সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই জায়গায় যখন আমরা
কার্ডের উপরে কার্সর নিতেছি, কার্ড একটা এরিয়া আমাদের সাথে কার্সরের সাথে ইন্টারাকশন করতেছে, বা কার্সর যখন নিতেছি এটা হোভার করতেছে, যেটা একটা যেটা আমাদের মনে করেন যে একটা অন্যরকম ইফেক্ট দিতেছে, বা এটাতে একটু ন্যাচারাল মনে হইতেছে। তো এই ইফেক্টটা আমাদের এই জায়গায় আনার জন্য হচ্ছে হলো আমরা এখন কোড লিখব। তো এই জায়গায় কার্ড, তো কার্ডের ভিতর কার্ডের পরে এই জায়গায় এফ কার্ড ওভার ভি ওভার। তো প্রথমে আমরা স্কেল করব 1 পয়েন্ট অন 1 পয়েন্ট অন। তারপর ফিল্টার, আমরা এই জায়গায় শ্যাডোর পরিমাণটাও বাড়ায় দিব আরেকটু, ফিল্টার ডিআর শ্যাডো, মানে বাড়াবো না আর কি, একটু ডার্ক করে দিব। তো xy0 10px হ্যাশ। তো আমরা একটা ব্ল্যাক কালার আর কি ডার্ক কালারের শ্যাডো অ্যাড করছি। তো এখন যদি যাই, তাহলে এখন দেখতে পারি যে আমরা যেটার উপরে কার্সর নিতেছি সেটা হচ্ছে হলো একটা ডার্কিশ একটা শ্যাডো দিতেছে, অ্যান্ড সুন্দর একটা দিতেছে। অ্যান্ড এটার সাথে আমরা আরেকটা কাজ করব, এটা হচ্ছে হলো যেটাতে আমরা হোভার করব সেটা হচ্ছে হলো সবার উপরে অ্যাপেয়ার হবে, মানে বাকি কার্ডগুলো নিচে চলে যাবে, অ্যান্ড ওইটা সবার উপরে চলে আসবে। জেড ইন্ডেক্স আমরা এটারে অন করে দিই। তো এখন আমি যদি দেখি, তাহলে এই যে এখন আমার কার্ডটা মনে হইতেছে যে বড় হয়ে সবার উপরে চলে আসছে। তো এই হচ্ছে হলো আমাদের কার্ড অ্যানিমেশন। তো এইভাবে হচ্ছে হলো আমরা জেনারেলি সুন্দর কিছু কার্ড বানাতে পারি। তো বুঝতে পারছেন তো? হ্যালো। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত দেখলাম। তো আপনাদের কাজ হচ্ছে হলো যে আপনারা কালকে আমারে 4টা কার্ড নেক্সট ক্লাসে আর কি আপনাদের এটা হচ্ছে হলো একটা প্র্যাকটিক্যাল থাকবে যে এই এই উপরের সিরিয়ালে 4টা, নিচের সিরিয়ালে 4টা, এরকম 8টা কার্ড থাকবে। কার্ডটা কার্ড পরপর সাজায় এরকম একটা ইফেক্ট অ্যাড করে, কিছু আইকন অ্যাড করে আপনারা কিছু লিখে আমারে দিবেন, বা এই সেম কার্ডটাই 4টা 4টা করে আর কি আপনারা রিক্রিয়েশন দিবেন। আমি কার্ড 4টার একটা ছবি দিয়ে দিব। আপনারা এই 4টাই সুন্দরভাবে প্রথম প্রথম সিরিয়ালে 4টা, আবার সে দ্বিতীয় সিরিয়ালে এই কালারগুলো চেঞ্জ করে এরপর আপনারা 4টা 4টা করে আমার বানায় এরকম একটা ইফেক্ট সহকারে বানায় দিবেন। এটা আপনাদের নেক্সট ক্লাসের একটা প্রজেক্ট থাকলো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা মানে আপনারা যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে যান এই টপিকটা লাগবে, মানে এরকম একটা কার্ড ডিজাইন করা, কার্ড অ্যানিমেশন করা, এটা আপনাদের দরকার হবে। স্যার জি জি জি। স্যার সেক্ষেত্রে স্যার আমি তো আজকে স্যার অনেক পরে স্যার ক্লাস জয়েন করছি। স্যার জি আমার এখানে স্যার সমস্যা ছিল একটু। জি স্যার ভিডিওটা স্যার একটু স্যার তাড়াতাড়ি দিতে পারলে স্যার আমার জন্য একটু স্যার ভালো হতো। আমি ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি স্যার, কিন্তু সমস্যা হচ্ছে হলো যে আমার এদিকে কারেন্টে অনেক সমস্যা করে। আজকে 2 দিন একটু, আজকে কালকে একটু বৃষ্টি নামছিল যার কারণে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সেই কারণে হয়তো আজকে কারেন্ট কম যেতেছে। কিন্তু এই কয়েকদিন সন্ধ্যার পরে কোনো কারেন্টই ছিল না, যার কারণে আপনাদের ঈদের পরে আমি ঠিকভাবে ক্লাস নিতে পারিনি। স্যার কয়েক সেটা স্যার বুঝতে পারছি স্যার। কয়েকদিনে আমি স্যার লিক গত দিছি, ক্লাসও সাথে সাথে কারেন্ট চলে গেছে। স্যার বুঝতে পারছি। স্যার তো সেক্ষেত্রে স্যার যে স্যার গত ক্লাস আর এই ক্লাসে স্যার যদি ভিডিওটা দিতেন তাহলে মনে লাস্ট করেন যে আমাদের ক্লাসের জন্য একটু ভিডিও সুবিধা। আপলোড করা হয়ে গেছে মেবি, যদি লাস্ট ক্লাস হয়ে থাকে আর কি। উনি ছিল মেবি, একটা ভিডিও আপলোড করছি ঈদের পরে, আপনাদের একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসটার ভিডিও আপলোড করে দিছি। ঠিক আছে স্যার, স্যার এটা একটু দিলে স্যার আমি আচ্ছা ঠিক ওই আছে, এটা দেখে আমি দেখে একটু আপলোড করলে। করে দিব এখনই।
তাহলে আপনি স্যার যে অ্যাসাইনমেন্টটা স্যার দিলেন আমি সেটা স্যার করতে পারবো। এখন আচ্ছা স্যার ঠিক না আছে, দিলে তো সমস্যা নাই, স্যার আমি আমি করতে পারবো না। বুঝতে পারছি। ঠিক আছে, আমি ভিডিও এটা দিয়ে দিব। আর আপনাদের ঠিক নেক্সট আছে ক্লাস স্যার। তো মেবি তো আমি আজকের ভিতরে এটা দিয়ে দিব। ঠিক আছে স্যার, আর ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আমি এখনই বলে দিচ্ছি। না স্যার, আমি স্যার ভিডিও না দেখে স্যার কোনো প্রশ্ন করতে পারবো না আচ্ছা ঠিক এখন। আছে, তা আপনি ভিডিও তাহলে দেখেন, আমি ভিডিও আপলোড করে দেওয়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমার সাথে সাথে নক দিয়েন। ঠিক আছে স্যার, অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যালো। জি 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 বলেন। আচ্ছা, এই যে সিএসএস স্টাইল শিটের ইয়াগুলো একটু শুরু থেকে একটু জাস্ট এমনি মানে মিনিমাইজ করা আছে না, ওটা একটু শুরু থেকে একটু ইয়া দেখা দেন না, মানে এই যে এইভাবে বুঝিনি। সিএসএস স্টাইল শিট একদম ফাস্টের কোডিং এ, একদম ফাস্ট কোডিং এ। এই যে একেবারে এই জায়গা থেকে। জি জি, একটু স্ক্রল করে একটু জাস্ট এমনি মাউসটা একটু ঘুরায় দেন। আচ্ছা এমনিতে বোঝানো লাগবে না, শুধু দেখলেই হবে? না না না, বোঝানো লাগবে না, বোঝানো লাগবে না, একটু একটু প্লিজ। আচ্ছা এই জায়গায় সিলেক্টর গুলোর বিষয় আমি যে সিলেক্টর গুলো ব্যবহার করছি, আপনারা আপনার কথাটা রিপিট হয়, যদি একটু মাইক মিউট করতেন। তো এই জায়গায় আমি যে সিলেক্টরগুলো ব্যবহার করছি, তো আপনারা যদি সেই সিলেক্টর ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো আপনাদের প্রথমে আপনারা কি কি সিলেক্টর ব্যবহার করতেছেন সেইগুলো আগে আপনার বুঝতে হবে, যে আপনি যেই ক্লাস ব্যবহার করছেন একেবারে স্পেলিং সহ। কারণ আপনার যদি একটা স্পেলিং ছোট হাতের বড় হাতের উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আর আপনার যেই সিলেক্টর আপনি কল করতে চাইতেছেন বা যেই এলিমেন্টটা আপনি কল করতে চাইতেছেন সেটা কল করতে পারবেন না। তো এই কারণে আর কি, যে এইভাবে যদি না দেখে আপনারা আগে বুঝেন যে কি কি করছে বা কি কি কারণে এই জায়গায় যেই ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, যেই প্রপার্টিগুলো চেঞ্জ হয়েছে, এটার ফলে কি কি চেঞ্জ হয়েছে সেটা যদি বুঝেন, তখন আপনারা যা বুঝতে পারবেন যে সহজে যে আমি এইটার সাথে কি ব্যবহার করলে আমার চেঞ্জটা কি হবে। ওকে। জি জি। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আপনাদের সাথে যদি কারেন্ট থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।